মানে ইস্যুটা কি? ওহি কি শুধু কোরআনের ভিতরেই নাকি কোরআনের বাহিরেও আছে, এই ব্যাপারে আলোচনা করতে চাইতেছি যদি কেউ আগ্রহী হয়। ওহি ওহি প্রত্যেক বুঝতো ভাই কি মানুষের কোরআন মানে নাকি সে কোরআনের বাইরে আর বাইরে ভিতরে কি বুঝবো? আহ, ওহি ওহি হচ্ছে প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে। আমি আচ্ছা প্রত্যেকটা আচ্ছা আচ্ছা। কোন যাক মাথার মধ্যে কইতে গেল কিসে অন্যান্য কেডা কইছে অন্যান্য মানুষের ওহি প্রত্যেকের মধ্যেও মাথার মধ্যে? প্রত্যেক মানুষের হ্যাঁ, প্রত্যেক আপনার মানুষ এই যে প্রত্যেক সৃষ্টির মানুষের যে মাথার। তান্ত্রিকদের মতন কথা কথা এমনি দিতে হইব, কোত্থেকে বলতেছেন এটা দিতে হইব। কোরআন ওহি মানুষের মাথার মধ্যেই থাকে, সোর্স না দিয়ে গেলে খালি বক বক করলে কোনো দাম নেই কথা। এই আপনাদের সালামুন আলাইকুম ভাইয়া, আপনাদের ধৈর্য কেন কম এত? আপনারা ধৈর্য ধরে থাকুন, কথাটা শুনুন। অনেক গুরুজন বড় মানুষ, একটু আপনি শুনবেন, ভুল ভাঙতে যা হোক হবে। ওই সেটা আপনার গুরু হইতে পারে, আমাদের গুরু না সে। সে আমাদের কাছে ছাত্র থেকে অদম। এসব তান্ত্রিক মান্ত্রিকদের কথা, এই যে ওই যে কথাটা বললেন ওহি, ওহি প্রত্যেক মানুষের মাথায় ওহি, এই কথাটা কই আছে? কোন কোন দুনিয়ার কোন পণ্ডিত কোন কিতাবে লিখে রাখছেন এই কথাটা? মোস্তফা ভাই, মোস্তফা ভাই এই গ্রুপে আইলে বেড়ায় আধা ঘন্টা 1 ঘন্টা আতঙ্কে থাকে। বেটার আতঙ্ক না কাটতে আপনার একটা প্রশ্ন শুরু করে দেন, আপনারা এই জুলুম করেন কেন মাইশের উপরে? এইটাই তো আমি বুঝতেছি না। এই পাগল। সে তো নাস্তিকে দেয়, কারণ হচ্ছে নাস্তিকের জন্য গালি ভালো কাজ, এটা অপরাধ নয়। এইটা আমি বলতে চাচ্ছি শাহিন ভাই। এই কোরআনটা নাস্তিকের অর্থ তো জানোস না, আসলে নাস্তিকের অর্থ কি? এই কিতাবটা নাস্তিকে জানে। তোরা এই যে আস্তিকের তে, আস্তিক হইলো বড় কাফের, মুশরিক। তাহলে আপনি প্রমাণ দেওয়া লাগবে না, আপনি মুখে বললে হবে? তো প্রমাণ দিতে হবে তো। আমি তো প্রমাণ দিয়ে কথা বলছি শাহিন ভাই। আরে তুই তোর প্রমাণ, তুই গালি দেস না কাউরে। अच्छा যদি একটা বলেন। লোক যায় বলে কোরআন আর হাদিস দোনোটাই মানুষের তৈরি, এই দুটি এইগুলার কোনো প্রমাণ নাই, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে বা রাসূলের কাছ থেকে আসছে, এই কথা বললে সরাসরি আরে বলবো এই মুসলমানই না তো কোরআন আর হাদিস দোনোটার একটাও কোনো লোক না মানে আল্লাহর পক্ষ থেকে আসছে বা আল্লাহর রাসূলের কথা, বা এটা মানতে হবে ইসলামের সত্য, তাইলে হ্যারে কইবো ভাই তুই বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বুঝেন না? এই কথা বলবো সরাসরি। তো এই জন্য কৌশল করে একটা বাদ দিয়ে দিলাম, একটা আছে, মানে মায়েরে বাদ দিয়ে দিলাম, বা মানে বাপেরে বাদ দিয়ে দিলাম, মায়েরে রাখছি, নাহলে তো প্রশ্ন করবো তুই হইলি কেমনে। ওদের জানো কি জানি নিচে কাপড় শর্ট না, এদিকে মেললে হের উপর। আতিক তারা ভাই বিষয়টা কি বলছেন? কইলাম আতিক ভাই আমি হ্যাঁ যদি কই বলেন। আমার বাপ মা আমার না, আমার বাপও আমার না, মাও আমার না, তাইলে একজনে আমার উপর সন্দেহ করবো, তো তাহলে ভাই তুই হইছত কিভাবে, প্রশ্ন যাইবো অন্যদিকে। এই জন্য আমি কৌশলে করি কি, মানে আসলে দোনোজনের আমি একজনেরও বিশ্বাস করি না, না আমি কৌশলে মা আমার কিন্তু বাপ কইতারে চাও। এত সহজ জিনিস, এত সহজ জিনিস, জিনিসটার এটা ঘুরপাক করে গাধার মতো গোলাইয়া পানি খায়। আমি তো আনকমন জিনিস, আমি তো তাদের কোরআনও না, আমার হাদিসও না, তো আমার আরে আতিক জিনিসটা ভাই বুঝো আমি না। তো সেইটাই কইতাছি, আপনি কথারে একটু বুঝ জ্বালন, কি কইছি একটু হুইনে আলন কথাটা। আচ্ছা আমি কোন কইছি যে এই যে যেই জিনিসটা যে সত্যটা, মানে এই সাইড মিলাই চাইবে তো, সাইড মিললে এই সত্যটা আপনার গ্রুপে গ্রুপে ভাই আপনারা নিলেন আর না নিলেন, আসলে দোনোটা জিনিসই তো মানুষের তৈরি। আপনারা একটা বাদ দিয়ে আর একটা লইয়া পারাপারি দরকার কি? হয় মানলে দোনোটাই মানে, না না মানলে দোনোটাই বাদ দেন। এই মারামারি কাজে কাজে এটি তো ঠিক না, অর্ধেক মানামানি দরকার কি? দোনোটাই বাদ দেন। দোনোটা বাদ দিয়া শুধু মানুষকে অনুসরণ করলে হয় না? আর আর না হইলে, দোনোটা একসাথে করিয়া বললে হয় না? আমি বলি না, আমি হাদিসেরও দলিল দেব। আমি বলতেছি তারা যে কোরআন, শুধু কোরআন মানে হাদিস মানে না, এই কোরআনের ভিতরে তো আছে 2টা আয়াত, 10 নম্বর সূরা 15 নম্বর এবং 37-এ।
কোরআনে মূল হাদিস। আর কি কইরা আর কই দলিল দিত কোন? তারা মুখে বলবে কোরআন মানি, আয়াত দেখাইলে অস্বীকার।